গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিমি, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকালে মিঠাই আর আমি একসাথেই ঘুম থেকে উঠেছি। তো মিঠাইকে আমি হরলিক্সটা গুলে দিয়ে আর মোগলিটা চালিয়ে দিয়েছিলাম, ওটা দেখতে দেখতেই ও রোজ হরলিক্সটা খায়। আর নিজেও আমি একটু চা বিস্কিট খেয়ে নিলাম। চা বিস্কিট না খেলে দিনটা ঠিক শুরু হয় না। আর এদিকে দেখো, ওর দিদুন কালকে আম পাঠিয়েছে, তাই আমের প্লাস্টিক নিয়ে ঘুরঘুর করছে যে সব কটা আম ওকে কেটে দিতে হবে, কারণ ওর দিদুন দিয়েছে। মিঠাই আম খেতে ভীষণ ভালোবাসে, তবে এতগুলো আম একসাথে দেওয়া যায় বলো? আর আম কাটতে কাটতে মিঠাই আবার এখানে লেখাপড়া করতেও বসে পড়েছে, সাথে আবার উঠে এসে আমাকে পেঁয়াজটাও কুচিয়ে একটু হেল্প করে দিচ্ছিল। আর এদিকে মা টিফিন দিয়ে দিয়েছে, রুটি, আম আর বাঁধাকপি সব কটা আমি কেটে নিয়েছিলাম, সবাই মিলেই ভাগ করে খেয়েছি, মিঠাইকে একা দিইনি আমি। আর এখানে দেখো, ওই যে সেদিন কিনেছিলাম, এগুলো হচ্ছে পেপার সোপ আর একটা বর্ডার পেন্সিল কিনেছিলাম। আর দেখো লাঞ্চে আজকে আছে গরম গরম ভাত, আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, ডিম কষা, আর এটা হচ্ছে কুমড়ো শাকটা মটর ডাল দিয়ে মা ভাপিয়েছে, আর এটা হচ্ছে আমের চাটনি আর ডাল। আর দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশে বেশ একটু মেঘ করেছে, সেই দেখে একটু মনটা ভালো হয়ে গেছিলো। ভাবছিলাম যদি এত গরমে একটু বৃষ্টি হয়। বৃষ্টি হয়নি বলবো না, হয়েছে, কিন্তু এতই সামান্য হয়েছে যে সেটা আর কি চোখেও দেখা যায়নি, আর তার ফিলটাও নেওয়া যায়নি। দেখো, দেখলে খুব ভালো করে দেখলে বুঝতে পারবে, রাস্তাটাও ভেজেনি বিশেষ। আর এদিকে দেখো, তারপরে সন্ধেবেলা খুব ক্রেভিংস হয়েছিল কি খাওয়া যায় কি খাওয়া যায়, তারপরে একটু সুজি নিয়েছি আর ডিম, কারি পাতা, পেঁয়াজ আর একটু সর্ষে নিয়ে নিয়েছি। সুজির উপমা বানাবো। দেখো কড়াইতে রিফাইন অয়েলে প্রথমে কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে একটুখানি সুজিটা নাড়াচাড়া করে ডিম দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, সুজির উপমা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা আমাদের সুজির উপমার ফাইনাল লুক। চলো আজকের মতো টাটা।